হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল রান্না। এভাবে সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবে ভীষণই সুস্বাদু হয়। নিরামিষ দিনে এমন একটা ডাল পাতে থাকলে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমি কীভাবে এই মুগ ডালটা রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলের পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডাল। আমি এখানে 100 গ্রাম পরিমাণ মুগ ডালকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন। এবারে এগুলিকে খুব সুন্দর করে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে আমি ডালগুলিকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে এগুলিকে সিদ্ধ করে নেব। প্রায় 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেওয়ার পর ডালের উপরে যে সাদা অংশটা পড়েছে এটা আমি একটা খন্তার সাহায্যে ফেলে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ সিদ্ধ করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। আমি এখানে 5 থেকে 6টা সজনে ডাঁটাকে খুব সুন্দর করে ধুয়ে তারপর কেটে ছিলে নিয়েছি। সজনে ডাঁটাগুলি দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে আবারও সুন্দর করে এগুলিকে মিশিয়ে নিয়ে আবারও আমি সজনে ডাঁটার সাথে ডালটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আবারও প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর ডাল আর সজনে ডাঁটাটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবারে খুব সুন্দর করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পর আবারও সুন্দর করে এগুলিকে একটু ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে 5 ফোড়নের বিপরীতে জিরেটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা। আমি এখানে 1/2 ইঞ্চি আদাকে সুন্দর করে থেঁতো করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা টমেটো কাটা। এবার টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একদম লো ফ্লেমে খুব সুন্দর করে এগুলিকে একটু মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ থেকেও কম পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ থেকেও কম পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে খুব সুন্দর করে এগুলিকে আবারও নেড়ে চেড়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। এবারে হচ্ছে খুব সুন্দর করে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে আমি আরও 3 থেকে 4 মিনিট এগুলিকে খুব সুন্দর করে একটু রান্না করে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা একটু কম লাগছিল, তার জন্য আরও অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু ডালটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু ডালটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই হবে। আমার এই ডালের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।